ভাবি আমি সত্যি আপনার সাইন চুরি করি নাই। আমি তো একবার আপনার ঘরেই যাই নাই। চাপ, তোর কইছে কেউ ঘরে গেছে? তুই চুরি করছস? চেন কে চুরি করছে আমরা খুঁজে পাই করব। চেন ওই চুরি করছে। এই চুপ করেন আপনি বলুন। ও চুরি করে নাই তো কে চুরি? এই দুই দিন ধরে আইসা এই একটা শুশু বাচ্চা মেয়েটার আপনি দুষ্টেছি চেন চুরি করছে। তো ভালো তুই, হ্যাঁ? ওই পদ্মা পারের মাইয়া না, হ্যাঁ? ওই যে কত ভালো কান্নাকার বাচ্চা পেটে বইরা এখন আইছে আমার। একদম চুপ করেন আপনি। চুপ। ভদ্রলোকের বাড়ি এটা। ঠিক আছে গাজীপুর থেকে ফাইজলামি করার জন্য। চলো দেখি কে আপনি, কাকে চান, কার কাছে আসছেন? আরে কার চাই মানে? এইটা আমার নাতিনের বাসা না, হ্যাঁ? নাতিন? নাতিনের নাম কি? এই বাড়ির বড় বউ আমার নাতিন। ও আসলে আপনাকে কোনোদিন দেখি নাই তো। দেখবা কেমনে, দাওয়াত করছো কোনোদিন? আরে দাদি কেমন আছো তুমি? আর কেমন থাকুম, এই যে দাহস্তা আইয়া জিরাইতে না জিরাইতে তোর শাশুড়ি আমারে জেরা করতেছে উকিলের মতো। কই ঠিক আইছেন, কেন আইছেন, কই যাইবেন, এই নানান ঠাজি গাইতাছে। কেন আম্মা আপনি আমার দাদিরে চিনেন না? বিয়ের দিন দেখেন নাই? ও হ্যাঁ মনে পড়ছে, আসলে অনেক মানুষের মধ্যে দেখছিলাম তো তাই ভুলে গেছি। এইবার আমি তোমারে ভালো মতো চিনাই দেব। আমি সহজেই এই বাসা ছাড়তাছি না, আমি ভালো মতো অজিমত দিয়া তারপরে যাব। আপনি জানি কই থাকেন? আমি গাজীপুরে গ্রামে থাকি। ও আপনিও গ্রামে থাকেন? আমার বড় বৌমা আবার গ্রামের মানুষ একদম পছন্দ করে না। আম্মা আপনি আমার দাদিরে নিয়ে খোঁচাখুচি করতেছেন কেন? আপনি ভুলে যায়েন না আমার দাদি একজন গ্রামের মানুষ হইলো উনি একজন উকিলের মা। মাইন্ড ইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দাদি। এই শ্যামলিকে নতুন কামের সিঁড়ি রাখছিস নাকি? এই শ্যামলি দাঁত কালে আসতেছিস কে? যা ওই ব্যাগটা নিয়ে ওই ঘরে রেখে আয়। না না আপনি ভুল বুঝতেছেন, ও কাজের মেয়ে না তো, ওর নাম আলো, এই বাড়ির ছোট বউ, আমার সুমনের বউ। আলো দেখতে তো অন্ধকারের মতো, তা তো কালসাকে। ওই তার দেওয়ার কইলো? আরে আমার মামা শ্বশুর ব্যবসার কাজে একটু রাজশাহী পাঠাইছে ওরে। ও তো তোর দেওয়ার এটা কি বিয়া করছি, কালা কুসকুসা? আরে দাদি চোরের মেয়ে তো, চৌরা তো, ওর বাপ মইনুল ঘাটের কুলফি বেচে। হাই হ্যালো, তো করছে কিলো, হ্যাঁ? সৌরা বিয়া করে আনছে? ওই আমার নাতি দুধের মতো ফক ফকা, আরে কি কাইলা কুটকুটা বিয়া করে আনছে, পুরা পাইলো তো সব কাইলা কুটকুটা হইব। মা আপনি যেভাবে বলতেছেন আমার বৌমা কিন্তু অতটা কালো না, আর সাদা হইলে কি আর কালো হইলে কি, মানুষের যার মন ভালো সেই হচ্ছে গিয়ে সুন্দর। কালো সাদা পৃথিবীর সব মানুষই তো একই, যার মন ভালো সেই হচ্ছে গিয়ে বড় মনের মানুষ বা সুন্দর মনের মানুষ। ওই তোর শাশুড়ি তো মুখে মুখে তর্ক করে লো। ওই আমি একটা মুরব্বী মানুষ, আমার লগে এরকম তর্ক করে? দাদি তুমি তো বুঝবা না আমি যে এই সংসারে কি যন্ত্রণায় আছি। একদম মিছা কথা, সে কোনো যন্ত্রণার মধ্যে নাই, বরং সে নিজে আরো যন্ত্রণা সৃষ্টি করে। কি কইলি তুই? আপনারা কিছু কই নাই, শুনেন আপনিও গ্রামের মাইয়া আমিও গ্রামের মাইয়া, এখন আমরা দুইজন বান্ধবী। বসেন 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 গল্প করি, দুইজন এক লাগে বেশ গল্প করবো। সুজন সুজন হয় না, আপনি বসেন। বৌমা তোমরা তাহলে গল্প করো, আমি একটু রান্নাঘরে যাই। আচ্ছা। ওই তোর নামটা জানি কিলো? শুনলেন না? আলো আলো। ওই তোর বাপে কি সত্যি ভাঙ্গারির কাম করে? ধরো আপনার কানে সমস্যা আছে মনে হয়, আমার বাপে কুলফি বেচে কুলফি। আর তোর দাদাই কি করতলো? দাদারে তো দেখি নাই, শুনছি পদ্মায় মাছ ধরতো। হাই 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 লোক, তোরা তো জাউলার বংশ লোক। তাতে কি হয়েছে, জাউলারা যদি মাছ না ধরতো তাহলে আপনারা খাইতেন কি? এখন কন তো আপনার বাপে কি করতো? আমার বাপে অনেক বড় শিল্পী আছিল, শিল্পী। ও গান করতো? আরে না, তাইলে কি ওই যে নাটক সিনেমা করতো? আলো না আলো, আমার বাপে হস্তশিল্পী আছিল, নলি বাঁশের বেড়া বানাইতো, উড়া বানাইতো, পলো বানাইতো,
অনেক সুন্দর হাতের কাম জানতো। গ্রামের সবাই এক ডাকে আমার বাপের চিনতো, সলু মিয়া। ও ভালো তো, আপনার দাদার পোলো ব্যস্ত, সেই পোলো কিনা আমার দাদার মাছ ধরতো। শুনে আমি কোনো কাজটাই ছোট করে দেখি না। এখন আমার বাপে কুলফি বেচে আর আপনার বাপে বেড়া ব্যস্ত। আর একটা কথা, আজকে থেকে এখন থেকে আপনি আমার সই, আমি আপনার সই। দেখতেছি ভাই জানাইছে আপনার দাদির সাথে আইছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জামাই শরম পাইছে। মা, এই যে বাজার বাজার থেকে কিন্তু ইলিশ মাছ আনতে পারি নাই, মানে ইলিশ মাছ নাই বাজারে। ইলিশ মাছ পাইলে ভালো হইতো, বাসায় তো মেহমান আসছে। হ্যাঁ দেখছি, বিনার দাদি আসছে, দেখে তো মেজাজটা খারাপ হয়ে গেছে। আচ্ছা শোন, তুই যা, তোর দাদু শাশুড়ির সাথে যে গল্প কর। আমি ওনার সামনে বেশি যাব না, মানুষটাকে আমার বেশি সুবিধার মনে হইতেছে না। আল্লাহ জানেন বিনা আবার কোন ঝামেলা বাঁধায়। মা, আমিও পারুম না, ওনারা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। দেখো চেহারাটা কেমন দরজালের মতো, ব্যবহারটাও দরজালের মতো। মেজাজটা ঠিক রাখতে পারি না, কথাবার্তা ব্যালেন্স নাই তো। মামার নামাজের সময় হয়ে গেছে, আর নামাজ পড়তে হবে। নামাজ থেকে পৃথিবীর কোনো কিছু গুরুত্বপূর্ণ না। তুমি এগুলো সামলো, আমি নামাজে গেলাম। আম্মা কি রান্না করতেছেন আজকে? কি রান্না করব তুমিই বলো। আচ্ছা শুনেন, ইলিশ মাছ রান্না করবেন, গরুর গোস্ত রান্না করবেন, আর হ্যাঁ করলা ভর্তা করবেন। করলা ভর্তা কিন্তু আমার দাদি খুব পছন্দ করে, আর সাথে ধনিয়া পাতার ভর্তাও করবেন। বাজারে ইলিশ মাছ পায় নাই, তোমার দাদি তো আছেই, কালকে বাজারে পাঠাই ইলিশ মাছ আনাবো। তাহলে এক কাজ করেন, ইলিশ মাছ যেহেতু নাই চিংড়ি মাছ ভুনা করেন। আর ইলিশ মাছ আপনার ছেলে পাইছে কি পায় না এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। এমনও তো হইতে পারে আমার দাদি আসছে শুনে সে ইচ্ছা করে ইলিশ মাছ আনে নাই। তুমি এমন কথাটা কি করে বললা বৌমা? আমার ছেলেরা কি এমন যে বাজার থেকে এসে মিথ্যা কথা বলবে? আল্লাহ তোমাকে হেদায়েত করুক। এত হেদায়েত হেদায়েত করতেছেন কেন আম্মা? আমি কি এমন কথা বলছি আপনাকে? আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দিও। আমি না তোমার অনেক ভয় পাই। এখন এখান থেকে যাও তো, আমারে রান্না করতে দাও। হ্যাঁ, রান্নাটা আপনিই করেন, ওই ছোট লোকরে দিয়া কিন্তু আর রান্না করায়েন না। আজকে রান্নাটা তুমিই করো না। আম্মা, আমার না রান্না করে অভ্যাস নাই। আমি কোনোদিন আমার বাপের বাড়িতে রান্না করি নাই। আমার বাপের বাড়িতে ৩-৪ জন বান্দি আছে। এই যুগে না বান্দি পাওয়া অনেক কঠিন। তোমার বাবাকে বলো না আমাদের এখানে একটা বান্দি পাঠাই দিতে। আম্মা, আপনার সাহস কিন্তু অনেক বাড়ছে। আপনি আমার মুখে মুখে তর্ক করতেছেন। শোনো, এই গরমের মধ্যে না দাঁড়ায় দাঁড়ায় রান্না করা, কাজকর্ম করা অনেক কঠিন জানো। এই তোমার কথাবার্তা শুনে না আমার এমনি প্রেশার উঠে যায়। যাও তো এখান থেকে, কাজ করতে দাও। আমি না এখানে আপনার সাথে গল্প করতে আসি নাই। এখনো আছে সে নামাজ নিয়ে বসে, এখনো তার নামাজ পড়াই শেষ হয় না। ওইদিকে দাদি এসে বসে আছে, কখন থেকে আমি যে অপেক্ষা করব তার নামাজ শেষ হবে, তারপর আমি তাকে খবর দিব। লাই জানার কথা বল। নামাজ শেষ করতে তোমার এতক্ষণ সময় লাগে? দেখো, নামাজ নিয়ে কোনো কথা বলবে না তুমি। এক কাজ করো, উজু করে আসো, নামাজ পড়বে। তোমাকেও আমি বলছি, আমার নামাজ নিয়ে তুমি কিচ্ছু বলবা না। আমার যখন ইচ্ছা হবে আমি তখনই নামাজ পড়ব। যারা নামাজ পড়ে না বা পড়তে চায় না, তারা ঠিক তোমার মতো করে কথা বলে। আচ্ছা কি হয়েছে বলো? অনেক বড় সমস্যা। তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। খুব অন্যায় করছে, কিন্তু আমার মা তোমার সাথে কি করছে শুনি? তোমাকে তো সেই কখন থেকে বলার চেষ্টা করতেছি, গ্রাম থেকে আমার দাদি আসছে, বলার তো সুযোগই পাচ্ছি না। আসার পর থেকে দেখছি তুমি নামাজ পড়েই যাচ্ছ, তোমার নামাজ শেষ হওয়ার আর কোনো নাম নেই। তোমার এরা বলছে আমার নামাজ নিয়ে কোনো কথা বলবে না। দেখো, নামাজটা কোনো তাড়াহুড়োর বিষয় নয়,
নামাজটা ধীরে সুস্থে পড়তে হয়, মন থেকে পড়তে হয়, আল্লাহর কাছে কিছু চাইতে হয়, আল্লাহর ইবাদত করতে হয়। একটা কথা আছে না, নামাজকে বলো না কাজ আছে, বলো কাজকে বলো নামাজ আছে। দয়া করে এই ফরম্যাটটা তো ফলো করতে পারো, তাই না? আচ্ছা বাদ দাও, তোমার সাথে আমি এত কথা বলতে আসি নাই। সমস্যা হইছে, আমার দাদি ইলিশ মাছ খাইতে চাইছে। আম্মারে বললাম ইলিশ মাছ রান্না করতে, আম্মা বললো তুমি নাকি আজকে বাজার থেকে ইলিশ মাছ আনো নাই। ঠিক আছে, আমি কালকে নিজে বাজারে গিয়ে তোমার জন্য ইলিশ মাছ নিয়ে আসবো, তুমি দাদিকে রান্না করে খাইও, ঠিক আছে? এইটাও কোনো সমস্যা না। সবচেয়ে বড় সমস্যা হয়েছে তোমার মা আমাকে বলতেছে রান্না করতে, তার উপর আবার বলতেছে আমি যেন আমার বাপের বাড়ি থেকে বান্দি নিয়ে আসি বাড়িতে। রান্না তো তোমারই করা উচিত, তুমি বাড়ির বড় বউ, রান্নাটা কি তোমার করা উচিত না? মায়ের তো বয়স হয়ে গেছে, তুমি তো কম প্রেশার দিচ্ছ না তার উপরে। আর শোনো, তোমাদের বাড়িতে যদি দুই একটা বান্দি বেশি থাকে ভালো কথা, নিয়ে আসো, তোমার উপকার হবে। কেন, তোমাদের বাসায় একটা বান্দি আছে না, ওইটাকে দিয়ে কাজ করো। দেখো, মুখ সামনে কথা বলো। ও আমার ছোট ভাইয়ের বউ, এই কথাটা ভুলে যেও না। তোমার এই বাড়িতে যতটা গুরুত্ব আছে, ওই মেয়েটার সেম গুরুত্ব এই বাড়িতে আছে। কি বলতে চাও তুমি? আমি এই বাড়ির বান্দি? না, তুমি কেন বান্দি হতে যাবে? হ্যাঁ, বান্দি না, তোমার থেকে পাওয়ারফুল এবং গ্রেটফুল একটা পার্সন। তুমি একটা ফালতু মেয়ে। শুধু ফালতু বলে ভুল হবে, মানে তুমি শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের মধ্যে একটা মাত্র ফালতু মেয়ে তুমি। যত সব এত করে বলি ভিতর থেকে অহংকার, হিংসা, বিদ্বেষ দূর করো। দয়া করে প্লিজ রোজা করো, নামাজ পড়ো, আল্লাহর পথে আসো। কে শোনে কার কথা? আমার কথা তুমি শুনবে না তো? শোনো, একটা কথা বলি, তোমার ভিতরে না আল্লাহর হেদায়েত নাই। নামাজটা যদি করতো না, তাহলে আল্লাহর হেদায়েত দিত, বুঝতাম মানুষ কি জিনিস, মানুষের ধর্মটা কি জিনিস। দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তোমাকে একটু হেদায়েতটা দেখ। হেদায়েত? তোদের নিজেদের হেদায়েত আছে? হেদায়েত থাকলে ফকিরনি বাড়ি মেয়ে আনতি? ইসলামে আমার আছে হেদায়েত শিখে। আসসালামু আলাইকুম দাদিমা। ওয়ালাইকুম আসসালাম। দাদিমা, আপনার শরীর কেমন, ভালো আছে? আছি, ভালোই আছি। অসুজন, তোমার ভাই প্রেম করে বিয়া করছে, ঠিক আছে, তো এই একই বিয়া করছে। দাদিমা, সংসার তো সুমন করবে, এটা নিয়ে আপনার না ভাবলেও চলবে। ওর মতো করে ভালো থাকুক না। দেখো, বাচ্চা কাচ্চা কারা কুচকুচা হইব। আপনি এত কথা বলেন কেন? আপনি মেহমান মানুষ, মেহমান মানুষের মতো থাকেন না। আমাদের পারিবারিক বিষয়ে আপনার কথা বলার তো কোনো দরকার নেই। বাচ্চা কুচকুচা হোক, না ফর্সা হোক, সাদা হোক, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আপনার সমস্যা কোথায়? তুমি তো একটা বেয়াদব। এই মুরব্বী গো সামনে কেমনে কথা কইতে হয়, এটা কি তোমার মা বাপে শিখায় নাই? শিখাইছে, আমার মা শিখাইছে মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করা যায়। কিন্তু আমাদের সমাজে, আমাদের পরিবারে আপনার মতো মানুষ নাই, তো ঠিক আপনার মতো মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা মা শেখা নেই, মা হয়তো ভুলে গেছে। যাওক, আপনার সাথে এত কথা বলে লাভ নেই। শুনেন, আমাদের কিন্তু এই বাড়িতে রুমের একটা সংকট আছে। আপনি যে কদিনই থাকেন সমস্যা নেই, কিন্তু আপনার এখানেই শুইতে হবে। দেখা যাইব নি কে কোথায় শোয়। দাদি, আপনি আর আমি না এই জায়গায় শুই না? আপনার ছোট নাতি তো মামার ব্যবসার কাজে বাইরে গেছে, আমি তো হ্যাঁ লাগাই শুইতাম এই জায়গা। এখন তো হ্যাঁ নাই, তাহলে আপনি আর আমি দুইজন এক লাগে শুমো, দুইজনে রাত বইরা হেব্বি গল্প করবো। হ্যালো, তোমার এখনো গল্প শেষ হয়নি? রান্নাঘরে চলো। এই যে তোমারে কইলাম কইয়া দিতেছি, আমি এই শরীর হাতে রান্না কিন্তু খামু না। ঠিক আছে, আপনি খায়েন না, আপনার জন্য আমি 5 স্টারের থেকে খাবারের অর্ডার দিয়ে দেবো, হবে তো? হ্যাঁ সুজন, মেহমানের সাথে এইভাবে কথা বলতে হয়? মা, আপনি চিন্তা করেন না, রান্না আমিই করব। চলো ছোট বউ, আমার সাথে রান্নাঘরে চলো। না জামাই, শুনলাম তোমার ভাইয়ের শ্বশুর নাকি কুলফি বেচছে। ঠিকই শুনছেন, সুমনের শ্বশুর কুলফি বেচে, আমরা খাইছি, খুব মজার কুলফি, চাইলে আপনিও খাইতে পারেন। ভুল করছো, বড় ভুল করছো। তোমার ভাইরে আর উচ্চ বংশে বিয়া করাইতে পারতা। আপনি এত কথা কেন বলেন? আপনি একটা মুরব্বী মানুষ, মুরব্বী মানুষের মতো থাকেন না। আশ্চর্য, আমাদের পারিবারিক বিষয় আপনার কেন নাক গলাইতে হবে? মেহমান মানুষ আসছেন, বেড়ান, খান, চলে যান। না,
দেখ তোর জামাই আমার লগে কেমন করে কথা কইতেছে। সুজন, তুমি কি বলছো আমার দাদিকে? কি বলছি শোনো নাই তুমি? তুমি নিজের কানে যেটা শুনছো আমি সেটাই বলছি। আসার পর থেকে দেখতেছি প্রতিটা বিষয় তার খুব খুব ইন্টারেস্ট। হ্যাঁ, আমাদের পরিবার কি ঘটবে, কি ঘটতেছে, কার সাথে কি হচ্ছে সে বিষয়ে তার কেন জানতে হবে? আচ্ছা এত কথা কনের দরকার নাই। শোনো, তুমি যে উমরা হজ করে আইলা, আমার লেগে কি আনছো? তোমার জন্য কি আনবে? ছোট বউর জন্য 7 ভরি স্বর্ণের গয়না আনছে। তোর জন্য কিছুই আনি নাই? আনছে পাতলা একটা ফিনফিন একটা চেন আনছে। না জামাই, কামটা কিন্তু একদম ঠিক করো নাই। দাদি, ছোট বউর জন্য যে গহনা আনছি সেটা কিন্তু আমার টাকা না, ওটা মামা টাকা দিয়েছিল এবং বলে দিছিল ওই গয়নাটা ছোট বউর জন্য নিয়ে আসতে। কই তোমার মামা কই? তার সাথে আমার বোঝাপড়া আছে। সে নিজের সংসার ফালাইয়া এইখানে পড়ে রইছে কে? তার নিজের কোনো সংসার নেই, আমরাই তার সংসারের একটা অংশ। চুপ করো তো দাদি, এই সংসারে না ঢং শুরু হয়েছে। আমার সাপোর্টে কথা বলার মতো একটা মানুষও নাই। এখন তুমি আসছো, আমি একসঙ্গে যাবো। এক শুনে যাইব? এতক্ষণ ধইরা আমি আয়া বয়ে রইছি, এক কাপ চাও কেউ দিল না। দাদি, এই যে চা। চায়ের রং এরকম কে? তক করে কি গরুর দুধও নাই? আচ্ছা চা খেয়ে দেহি তুমি কোন বংশের মাইয়া? এ কি বানাইছো? হ্যাঁ, চায়ের মধ্যে তো একটু লবণও দেও নাই। প্রথম কথা হইতেছে চা আমি বানাই নাই, আম্মা বানাইছে। আর দ্বিতীয় কথা, ভদ্রলোকেরা চাতে নুন খায় না। আমি খাই, আমার চাই আমি নুন খাই, তাতে তোর কোনো সমস্যা আছে? না না, আমার কোনো সমস্যা নেই। আমি তো গ্রাম দেশের মাইয়া মানুষ, আমি মালাই দিয়া দুধের চা খাই। হ্যাঁ হ্যাঁ, তুই তো মালাই চা খাস। তোর বাপে তো কুলফি বেচে, আর ওই কুলফির দুধ দিয়া তুই মালাই চা খাস না? জি, আমি মালাই চাই খাই। হ্যাঁ ছোট লোক, তোর এইখানে তারা এত কথা বলতে বলছি, যা এখান থেকে। জি যাইতেছি। দাদি, আপনার জন্য আজকে আমি পাঙ্গাসের শুটকি ভর্তা নিজের হাতে বানাবো, খাইয়া কইবেন কিন্তু কেমন হয়েছে। শুনছিলাম আপনার নাকি পছন্দ, গেলাম। দেখছো কিরকম বেয়াদব? হ্যাঁ, আমারে বলে পাঙ্গাসের শুটকি ভর্তা খাইবো। এই আমি তো অবশ্যই মেহমান, আমি কি শুটকি ভর্তা খাইতে আইছি? আমারে খাওয়াবি মুরগি পোলাও? বেয়াদব জানি কোথাকার। দাদি, আপনি হয়ে যাবেন। এই যে পরিবারে আসছেন না, এই পরিবারে থাকলে সবাই আস্তে আস্তে বেয়াদব হয়ে যায়, কিচ্ছু করার নেই। আসছেন তো, কদিন থাকেন টের পাবে। পাটা একটু সরো। না, এই দূর মূল্যের বাজারে ওই ফকিন্নিরে 7 ভরি স্বর্ণের গহনা দিছে, আর তোর জন্য কিছুই আনে নাই। তুই এটা মাইনা নিলি? মাইনা তো নেই নাই দাদি, এর জন্যই তো তোমারে খবর দিয়ে আনছি। এর কিন্তু একটা বিচার করতেই হইব। চিন্তা করিস না, আমি অজিমত দিতাছি। ওর গয়না পরা স্বাদ আমি মিটাই দিব। দাদি, আপনার খাওয়ার শব্দটা কিন্তু হেভি। ওই সামনে তুই কি কইতে চাস? হ্যাঁ, খাওয়ার সময় এত কথা বলো কেন? মামিমা, আপনি খান। এইভাবে খেলে তো গলায় হাড় বেঁধে যাইব। আম্মা, আপনারা না বলছিলাম গরু গোস্ত রান্না করার জন্য? বৌমা, শর্টকাটে এই যে মুরগির বিরিয়ানি করছি। গরুর গোস্ত রান্নাতে তো অনেক সময় লাগবে, রাতে রান্না করব। এই যে শুরু হয়ে গেছে আপনার তেরামি। সময় লাগে লাগতো, আমার দাদি যে জায়গায় খাইতে চাইছে আপনি রান্না করবেন। আশ্চর্য, তুমি মার সাথে সবসময় খারাপ ব্যবহার করো কেন? হ্যাঁ সুজন, আগে তো তুমি এমন ছিল না, এখন আমার সব কথা তোমার কাছে লাগে না, সব কথা তুমি দোষ মনে করো। হ্যাঁ, তোমার সব কথা আমি দোষ মনে করি, কারণ তুমি দোষ করো তাই। আশ্চর্য, দুপুরে রান্না করে না রাতে রান্না করবে, তাতে কি? গরুর গোস্ত বললে তো রান্না হয়ে যায় না নাকি? খাবারের টেস্টের একটা ব্যাপার আছে, তো একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে। আর দাদি খাবে, সমস্যা কি? সে কি না খায় মরে যাবো নাকি? আশ্চর্য। আহারে বালাই, আমি মরুম কে? মরবো আমার শত্রু। আমার এখন কি বয়স হয়েছে যে আমি মরে যাবো গা? মামিমা, নেন শশা নেন। এই আমি খাই না। কেন মামিমা? বড় বৌমা তো বললো আপনি নাকি শশা পছন্দ করেন। ঠিকই কইছে, তো
ছোট লোকের হাতে কাটা শশা আমি খাই না, ঘৃণা করে। সব রান্নাই তো আমার ছোট বৌমা করছে। আয় হায় হায় হায়, হ্যালো করছিস কিলো? আম্মা, আপনার আমি বললাম সব রান্না আপনি নিজে করবেন, ওই ছোট লোক দিয়ে রান্না করাইবেন না। কেন? ওকে দিয়ে রান্না করালে সমস্যা কি? শিখতে হবে না ওর? তুমি তো একটা অকর্মা হইছো, ও কি অকর্মা হবে নাকি? দেখছো দেখছো সুজন, তোমার মা সবার সামনে আমার অকর্মা বলতেছে। তুমি তো অকর্মই। অকর্মার চেয়ে ভালো কিছু তুমি জীবনে কখনো কোনোদিন রান্না করছো? মনে তো হয় না। রান্না করবে সে? কোনো চেষ্টা করছে? সে তো সবসময় আমার সাথে কেমন ঝগড়া করবে এই তালেই থাকে। এই স্যামডি, এত কটর কটর করস কে? হ্যাঁ, করছস তো একটা আকাম, আবার কটকট করে কথা কস। এই শোনো, এটা আমার নাতিনের সংসার। আমার নাতিন যে তোমাকে খাওয়ান পড়ন দিতেছে, এটাই শুক্রিয়া করো। দাদি, আপনি না বেশি কথা বলেন। এটা আমাদের পারিবারিক বিষয়, এই বিষয়টা আপনার কথা বলার দরকার নেই তো। আপনাকে সে অনুমতি দেওয়া হয়নি। মেহমান মানুষ মেহমান মানুষের মতো থাকেন, বেড়ার যতদিন খুশি থাকেন। দেখছস দেখছস তোর জামাই আমার লগে কেমন করে কথা কয়। আমি থাকুম না এই বাড়িতে। থাকতেন না? আপনার কি বলতে থাকেন? আপনি তো জোর করে থাকতেছেন। যত সব। না 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 না, আর তো থাকুন যায় না। অনেক অপমান সহ্য করছি, খালি আজকাল একটাই, কালকে আমারে বাস উঠাই দিবি, আমি চলে যাব। মা, ওরা পোলাপান মানুষ, ওদের কথা কিছু মনে করেন না। আর ঢং কইরো না, পোলাপান তো বানাইছ একটা বেয়াদব। শোনো, আমার নাতিনের সংসারে কেউ উচ্চস্বরে কথা কইবা না, চোখ মুখ বন্ধ করে কাম করবা আর ভাত গিলবা, বুঝছো? আর শোনো, এই যে সময় থাকতে এই কালটিরে এই বাড়ি থেকে বিদায় কর। বৌমা, তুমি ভাত খেলে না কেন? আমার খাইতে ইচ্ছা করতেছিল না, আর বমি বমি লাগতেছিল। কি হয়েছে তোমার? জানি না, শুধু একটু পর পর মাথা ঘোরায় আর বমি বমি লাগে। তোমাকে নিয়ে কালকে আমি ডাক্তারের কাছে যাব। আচ্ছা আম্মা, আব্বার একটা ফোন দিবেন? আচ্ছা, ফোন না হয় দিলাম। এখন বলো তুমি কি খাবা? কিছু তো খাইতে ইচ্ছা করতেছে না, কিন্তু একটু টক জিনিস খাইতে ইচ্ছা করতেছে। টক জিনিস খেতে ইচ্ছা করতেছে? তোর অসুখের লক্ষণটা তো ভালো না। মানে কি হয়েছে? অনেক কঠিন অসুখ হয়েছে। কি কইতেছেন আম্মা, সত্যি করে কর না। আরে পাগলি, আমাদের ঘরে নতুন মেহমান আসতেছে। মেহমান? কে আসবে, কখন? তুই মা হতে যাচ্ছিস আর আমি দাদি। আমার তো পড়াশোনাই এখনো শেষ হয় নাই। শেষ হয়নি, হবে। কিন্তু মা, আপনার ছেলে যে বেকার, এই যে একটা বাচ্চা হইব, এর পড়ালেখা কে করাবে, খাওয়া দাওয়া হবে কে? আরে বাবা, এসব নিয়ে ভাবিস না তো। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ সব ব্যবস্থা করবে। আবার মাথা ঘুরাইতেছে। আম্মা, একটু টক জিনিস এনে দিতে পারবেন? তেঁতুল। এখনই আনতেছি। বৌমা, কি হয়েছে আবার? তুমি খাও। কি এখন ভাল লাগতেছে? একটু ভাল লাগতেছে। কয়টা বছর হয়ে গেল, কত চেষ্টা করলাম, কত ডাক্তার দেখাইলাম,
বড় বৌমার কোলে তো কোনো সন্তানই আসলো না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাদের ঘরে বংশের প্রদীপ দিচ্ছে, তোর কোল জুড়ে সন্তান আসছে। কিন্তু আম্মা, আমার না ডর লাগতেছে, বড় ভাবে যদি আমারে কিছু কয়। আরে কিসের ডর? আর কে কি করবে তোকে? আমরা আছি না? আচ্ছা আম্মা, আমি কি সত্যি আর পড়াশোনা করতে পারবো না? কেন পারবা না? লেখাপড়া করতে পারবা মা। আর শোনো, এইসব এখন টেনশন করবা না। এখন তুমি কোনো রকম ভারী কাজ করবা না, আর আরাম করবা। আচ্ছা, কিন্তু আপনার এই এত কাপড় চোপড় ধুইব কেডা? সেটা তো তোমার ভাবতে হবে না, কালকে থেকে কাজের মেয়ে আসবে, সে কাজের মেয়ে করবে। এখন তুমি তেঁতুল খাও, আমি এই সুখবরটা ভাইজানকে ফোন করে জানাই, আর সুজনকে একটু জানাই আসি। দাদি আমি অনেক খুশি হয়েছি তুই যে আসছিস আমার বাসায়। ও খুশি হয়েছে। সুজন, মা দোকানদারে আসো না, আসো। কি হয়েছে মা? একটু ড্রয়িং রুমে আসতি, একটু জরুরি কথা ছিল। ওই যে আসছেন, উনি জরুরি কথা নিয়ে এখনই আসছে। এই যাও তো যাও, দেখতাছো না আমরা একটা জরুরি মিটিং এ বসি, আর আইসে উনি জরুরি কথা লয়। যাও। দাদি, আপনাদের সাথে কথা তো আমি পরে বলতে পারবো, মার কি বলতে চাই সেটা আগে শুনি। না, আগে কইয়া যাইবা আমি কই ঘুমামু। তুই ঘুমাবেন মানে? আপনারা তো বললাম আপনি মার সাথে ঘুমাবেন। না, আমি তোমার মার লগে ঘুমামু না। তাছাড়া মা তো ড্রয়িং রুমে ঘুমায়, আমার দাদি কি ড্রয়িং রুমে শুবে? যন্ত্রণা, তো ড্রয়িং রুমে ঘুমালে সমস্যা কোথায়? আমি তো কোনো সমস্যা দেখি নেই। আচ্ছা ঠিক আছে, আমি এটা একটা সমাধান করে দিচ্ছি। দাদি আপনি এক কাজ করেন, আপনি আপনার নাতির সাথে এই ঘরে থাকেন, আমি মার সাথে ড্রয়িং রুমে শুবো না, বাস তাহলে তো হয়ে গেল। আচ্ছা, সারা রাত মা ছেলে মিলে আমার নামে বদনাম করবা, তাই না? একদম চুপ, তুই না উল্টাপাল্টা খুব বেশি কথা বলিস। তুমি আমার নাতি রে তুই তো করি করতেছো কেন? তাতে আপনার সমস্যা কি? এখানে সমস্যাটা কোথায়? আমি 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 এখানে কোনো সমস্যা তো দেখতে পাচ্ছি না। আপনারা বললাম আপনি মার সাথে শোন, আপনি শুবেন না, আপনার তাতেও সমস্যা। আপনারা বললাম আপনি ড্রয়িং রুমে শোন আপনার নাতির সাথে, সেটাও আপনি শুবেন না। মানে আপনার সব দিকে প্রবলেম। আসলে আপনারা দুজন চাচ্ছেনটা কি? ভেজাল লাগাইতে আসছেন আমাদের সংসারের মধ্যে, ভেজাল লাগাবেন, কুটনামি করতে আসছেন। সুজন, আমার দাদির সাথে তুমি খারাপ আচরণ করতেছো কেন? করতেছি 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 কারণ তোমার দাদি আমাকে বাধ্য করতেছে। এখানে আমি আর কোনো অপশন তো দেখতেছি না। তোমরা যদি জোর করে আমাকে বাধ্য করো তাহলে প্রবলেমটা কি দাঁড়ায়? হ্যাঁ, করছি, করবো, সমস্যা তো হয়েছে কি? হ্যাঁ, হয়েছেটা কি? এই, তোমার মার এই রুম থেকে যাইতে বলো তো। আমাদের সব ঝগড়ার মাঝখানে উনি কেন থাকবে? আসলে আমি তো এখানে আসতে চাই নাই, একটা সুখবর ছিল তো, তাই আর কি। সুখবর? কি সুখবর? আপনি বেশি কথা বলেন, একটু কম কথা বলেন। হ্যাঁ মা, কি সুখবর বলো তো? সুমন বাড়িতে থাকলে তো তোকে সুমনই বলতো। সুমনকে তো ভাইজান ঢাকার বাইরে কোথায় পাঠাইছে, তাই আমি নিজেই সুখবরটা দিতে আসছিলাম। আসলে হয়েছে কি, ছোট বউ তো সন্তান সম্ভাবা, আমাদের বংশে তো নতুন প্রদীপ আসতেছে, সেই খবরটাই দিতে চাচ্ছিলাম। আমি তো এটা মাইনে নিতে পারবো না। কেন কেন তুমি মাইনা নিতে পারবে না? হ্যাঁ, তুমি তুমি যে যাক শব্দটা উচ্চারণ করলাম না, তোমার তো বাচ্চা হবে না, এটা আমি জানি না, আমরা সবাই জানি। এবং এখন না, সারা জীবন তোমার বাচ্চা হবে না, সেটা আপনাকে মাইনা নেই। মাইনা তো নিচ্ছি, মাইনা দিয়ে তো সংসার করতেছি না। অন্যের বেলায় যত সমস্যা। চলো তো আমরা ড্রয়িং রুমে কথা বলি, আসো। হইবি না, লক্ষণ তো ভালো মনে হইতেছে না। একবার যদি ওরা বাচ্চার সাত পায় আর পায়, তাইলে তো তোরে রেখে আরেকটা বিয়া করাইবো। দাদি, আমি এখন কি করুম দাদি? চিন্তা করিস না, আমি কেরামি যাও, কেরামি যাইয়া কবিরা দুইরা পাতা লতা খাওয়াইয়া ওষুধ পুরি খাওয়াইয়া ওর পাতটা নষ্ট করার ব্যবস্থা করতেছি। তা না হয় করলা, কিন্তু কবিরাজ ধরে আমারে কিছু খাওয়াও না কেন, যাতে আমার বাচ্চা হয়? আরে তোরেও খাওয়ামু, তোরেও খাওয়ামু বাচ্চা হনের লেগা। শোন, এত বাচ্চা হইব যে ঘর বইরা যাইব, কিলকিল করবো, বাচ্চার হনের জায়গা থাকবো না। মা, সত্যি আমি অনেক খুশি হয়েছি। ওরে যখন আমি প্রথম দেখছি না, তখনই বুঝছি কপাইলা মাইয়া
আল্লাহর রহমত আছে আলহামদুলিল্লাহ। তবে ভাইজান, আপনার ছোট ভাই তো বেকার, এমনিতেই আমরা দুজন আপনার ভাইয়ের উপর বসে আছি, এরপর আবার একটা বাচ্চা হইলে ওরে কি দিয়া পারবো? আরে কি বলতেছো? পালা বা খাওয়ানো সবকিছু তো আল্লাহ পাকের ইচ্ছা। তুমি আমি আমার তো কেউই না। শোনো, আমাদের কারো কি সামর্থ্য আছে কাউকে খাওয়ানো বা কাউকে পালা? আমাদের যখন আল্লাহ তৈরি করছে তখনই আমাদের রিজিক দিয়ে দিয়েছে, আমরা কিছু না রে বোকা। ঠিক বলছিস বাবা। তোর আব্বা মারা যাওয়ার পর আল্লাহর রহমতে আমরা কোনোদিন কোনো রকম অভাবে পড়ি নাই। সবকিছুই মামার অবদান। এই যে তোমার বলতেছিলাম না, মানুষ নিজে থেকে কিছুই করতে পারে না, একজন উসিলা লাগে। আমাদের সংসারে মামা হচ্ছে সেই উসিলা। সবই আল্লাহর রহমত, তাই না মা? এই যে আমি বাবা হতে পারবো না, সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। ডাক্তার তো বলছে বিনা কোনোদিনই মা হতে পারবে না, সেটা নিয়েও আমার কোনো দুঃখ নাই। সবই আল্লাহ পাকের ইচ্ছে, তাই না মা? ভাইজান, আমার এই বাচ্চাটা হইলে আমি ভাবিরে বাচ্চাটা দেয়া দিবে, আপনি একটুও দুঃখ করেন না। তোর মতো এরকম সহজ সরল মেয়ে এই দুনিয়াতে আর একটাও নাই। আল্লাহ তোরে অনেক সুখী করবে। আই মেয়ে, যাও কাজ করো, মায়ের সাথে কি ঘুমিয়ে পড়বো, অনেক রাত হয়েছে। যাও। আপনি কই শুবেন? আমি কই শুবো মানে? আমি এখানে শুবো, সমস্যা কোথায়? ওর মাথা কি করা হয়? আপনি মাটিতে শোবেন আর আমি খাটে শোবো? এর চেয়ে ভালো আমি আম্মা এই জায়গায় শুই, আপনি যাই ঘরে শুন। দেখছো মা? এই চলো, তুমি আমার সাথে শুবা। শোনো, এইখানে যদি শোও না তোমার ঠান্ডা লাগবে, আর সব থেকে বড় কথা বাচ্চার ঠান্ডা লাগবে। চলো, কোনো কথা নেই, চলো আমার সাথে। যাও। আর শোন, তুই এখানে বিছনা করে শুস। ঠিক আছে মা, যাও। আয় কইলো তোরা, আয় কিরে তোরা কি মরছস নাকি? হ্যাঁ আয় শ্যামলি, দেখো তো আয় কেউ নাইলো, সব মরছে নিল। হ্যাঁ এই যে আমি এত ডাকতাছি, কই সব কই? আপনি কারে খুঁজতেছেন? ওই যে তোমার বউ নাকি জানি কুলফিয়ালার মাইয়া। সাবধানে কথা বলেন। কুলফিলা কি? আর কুলফিয়ালার মেয়ে বলার দরকার কি? ওর নাম নাই? অত মাইসের নাম মনে রাখি না। এই ফকিনিটা কই? প্রথম কথাও ফকিনি না, ওর নাম আলো। ও একজন মানুষ, এই বাড়ির ছোট বউ। আপনি ওকে সম্মান করে কথা বলবেন। হ্যাঁ, তোমার ওই ছোট বউটা কো? ছোট বউ শরীর ভালো না, ও ঘুমাচ্ছে। ঘুমাইতাছে? বেলা কত হইছে, এখনো নবাবের বেটি ঘুমাইতাছে? ও কি রানী হয়ে গেছে এই বাড়ি? সাবধানে কথা বলবেন, মুরব্বী মানুষ মুরব্বীর মতো থাকবেন। দেখো জিয়ারি, আমি কিন্তু বিনার দাদি, আমিও কিন্তু ফালাই না না। আমার ছোট বউ ফালাইন না, এই সংসারে রানীও। আপনি কি চান সেটা বলেন। তোমার ওই রানী রেখো আমার এই কাপড়গুলো ধুয়ে দিতে। অসম্ভব। ছোট বউ সন্তান সম্ভবা, আমার হুকুম। ছোট বউ আজকে থেকে কোনো রকম ভারী কোনো কাজ করবে না। কি বললেন আম্মা? সে কোনো ভারী কাজ করবে না, তাই না? তাহলে এই সংসারের কাজগুলো কে করবে, আমি নাকি আমার দাদি? হ্যাঁ, তুমি করবা, করলে সমস্যা কোথায়? আর আজকে থেকে এই বাড়িতে যার যার কাজ সে সেই করবে। ঢং শুরু হইছে, নতুন কইরা এই বাড়িতে ঢং শুরু হইছে। আপনার ছোট বউয়ের পেটে বাচ্চা আসছে দেখে এখন আপনি ঢং শুরু করছেন। ঢং না বৌমা, এতকাল তো আল্লাহর কাছে খুব ডাকছি, খুব চাইছি, অনেক চেষ্টা করছি তোমার জন্য একটা বাচ্চা হয়, কই সেটা তো হইল না। এতদিন পরে আমার ছোট বউর কোল জুড়ে বাচ্চা আসতেছে, আমরা সবাই খুশি। তোমার ঘরেও যদি বাচ্চা আসতো না, আমরাও খুশি হতাম। হ্যাঁ হ্যাঁ, আমার বাচ্চা হবে কেমনে? আসলে তো আপনি নিজেই চান না আমার বাচ্চা হোক। ছি বৌমা, তুমি এমন কথাটা বলতে পারলা? আরে সন্তান হচ্ছে গিয়ে আল্লাহর নিয়ামত। একটা সন্তান যখন সংসারে আসে না, সংসারটা কত সুন্দর হয়ে ওঠে, ছোট বড় বাচ্চা হলে তখন বুঝতে পারবা। আমার নাতিনেরও বাঁচাইবো। আমি গ্রাম থেকে পাতা লতা ওষুধই না আমার নাতিন দেখাওমু, যত কবিরাজি করণ লাগে করমু।
তখন এত বাচ্চা হইব যে ঘরে রাখনের জায়গা পাইবে না। আপনার মুখে ফুল চন্দন ফুটুক। ঠিক আছে, এখন বাদ দেন, আমার দাদির কাপড়গুলো কে ধুবে? কাজের মেয়ে না আসা পর্যন্ত আমিই ধুবো। দেন আপনার কাপড়গুলা। কেন মা, তুমি কেন ধুতে যাবে? তোমার ছেলের কি মারা গেছে নাকি? নামা গেছে তো, আমি তৈরিছি। সুজন, জীবনে প্রথম তোমার একটা কাজ আমার খুব পছন্দ হলো। যাও, বাথরুমের বালতিতে আরো কয়েকটা কাপড় আছে, ওগুলো সহ ধুয়ে ফেলো। আচ্ছা, তোমার কাপড় চোপড় লাগলো দাও, ওটা আমি ধুয়ে দেবো না। আমার তো একটা কাজ তোমার পছন্দ হয়েছে, আর বিয়ের পরে তোমার কোনো কাজ আমার একদম পছন্দ হয়নি। ভবিষ্যতে হবে বলে মনে হয় না। হবে কেমনে? শিকড়ের যে অবস্থা। দরকার নাই তো আমার কাজ তোমার পছন্দ হওয়ার। তো সব চলো তো দাদি, রুমে চলো। আর হ্যাঁ আম্মা, ছোট বউকে নিয়ে না এত নাচানাচি করার মতো কিছু হয় নাই। হ্যাঁ চলো দাদি, চলো। শুনেন, এত খুশি হইেন না। পিছলা খাইয়া চিত্তরাতে পড়লে সব শেষ। সরেন। বাঁচানোর মালিক আল্লাহ, আর আমি তো মা আছি। মায়ের ডাক কখনোই বিফলে যায় না। শোন, যেমন কইরেই হোক ওই সেমরির পেটের বাচ্চা নষ্টকরণ লাগবো। একবার যদি বাচ্চা হইয়া যায়, তাইলে তোর এই বাড়িতে এক পয়সারও দাম থাকবো না। কি করলেন আপনারা? কি করলেন? কই কিছু কই নাই তো। এবার তো করলেন না? বাচ্চা নষ্ট করবেন? কার বাচ্চা নষ্ট করার প্ল্যানিং করতেছেন উনি? ঠিকই শুনছ। আফসোস করতেছিলাম, আফসোস। আমার নাতিনদার দুইবার বাচ্চা হইতে যেও নষ্ট হইয়া গেল। ঘষেটি বেগম হয়েন না, হ্যাঁ? চরিত্রটা পুরো তো ঘষেটি বেগমের মতো হয়েছেন। আপনার নাতের বাচ্চা করতে আইব, বুঝে গেছেন? আপনার নাতের যে জীবনে বাচ্চা হইব না, সারা জীবনও আসার সম্ভাবনা নেই, ডাক্তার না করে দিছে। খালি কুটনামি করেন হেনে বৈশা বৈশা। শোনেন, একটু মানুষের জন্য ভালো চিন্তা করেন, ভালো কাজ করে চিন্তা করেন। আমার তো মনে হয় না জীবন আপনি কোনোদিন ভালো কাজের চিন্তা করছেন। ওইবি না, দেখ তোর জামাই আমারে কি সব উল্টা পাল্টা কথা কইতাছে। সুজন, দাদি কিন্তু এই বাড়ির মেহমান, তাকে সম্মান দাও। হ্যাঁ, সম্মান দিয়া কথা বলো। তোমার কি মনে হয় তোমার দাদের সম্মান না দিয়ে কথা বলতেছি? সম্মান দিতেছে দেখে তো তার ময়লা কাপড় চুপুর নিজের হাতে ধুইলাম, এখন যাইতেছে শুকাইতে। আবার বলো সম্মান দিয়ে কথা বলতে। আর কত সম্মান দিয়ে কথা বলবে? জীবন তো তোমাদের দুজনের মধ্যে আল্লাহর কালাম নাই, পশ্চিম কোন দিকে ফিরতও তাকাও নাই। আসছে সম্মানের কথা শিখাইতে আসছে। এই যে আপনি জীবনে কোনোদিন নামাজ পড়ছেন? মনে তো হয় না। কব্বরে যাইতেছেন, একটু আল্লাহ কালাম নেন, আল্লাহরে ভয় পান, আখিরাতে একটু ভয় পান। আমি কি তোমারে দেখায় নামাজ পড়বো? আমার ইচ্ছা, আমার যখন মন চাইবো তখন আমি নামাজ পড়বো। আমি কি তোমার জিগায় নামাজ পড়বো? আর কবে পড়বেন? বুড়া তো হয়ে গেছেন গা, চুল টুল সব পাকে গেছে গা, চামড়া কুচকায় গেছে, এক পাও কবরে। আর কবে পড়বেন? মরে গেলে তারপর নামাজ কালাম পড়বেন নাকি? হাই, তুমি কি এখন দাঁড়ায় দাঁড়ায় আমার দাদির সাথে ঝগড়া করবা? আমার এত শখ নাই তোমার দাদির সাথে দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া করব। আমার রুচির একটা ব্যাপার থাকে, এরকম একটা। যাই হোক, আমি জাস্ট চেষ্টা করতেছিলাম আল্লাহ রাস্তায় দাদিরে নিয়ে আসার জন্য, সেই সাথে তোমারেও। ঠিক আছে, আমি কালকে এই বাড়ি থেকে যামগা, কিন্তু তার আগে তোমার মামার সাথে আমার বোঝাপড়া আছে। কত বড় সাহস আমার নাতিন রে এই ঘরের থেকে বাইর করে দেয়। আমি এই অজুহাত নিয়ে এই বাড়িতে আইছি। ঠিক আছে, আমিও দেখুন মামা আসুক, আপনি কি বিচার দেন আর মামা কি বিচার করে। কুটনামিটা বন্ধ করেন, আর এটারও কুটনামি বন্ধ করতে করেন। একদম শেকড় যেমন সবই একরকম হয়েছে, যত সব। ওই সবজি, হ্যাঁ তুই আমারে কবি না যে ওই সামরা বাথরুমে কাপড় ধুইতাছে? হ্যাঁ, এখন কি সব শুনে পালাইলো না? আরে দূর, সব শুনে নাই। সব শুনলে তো আরো তুল কালাম করতো, তুমি তো চিনো না ওগরে। কে আইলো আবার? দিহি তো।
কি যাবা? হো আবার কে আইলো? এই কে তুমি? কারে চাও? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কে? আপনি কে? আমি সুজনের দাদি শাশুড়ি। সুজন? আমাগো সুজনের দাদি শাশুড়ি আপনি? দেখিনি তো কোনোদিন আপনি। আরে আপনি কে কইলেন না তো? আমার ভাইজান। ভাইজান ও তাহলে তুমি মামা? হ্যাঁ, তোমারই তো আমি খুঁজতাছি। তোমার লগে আমার অনেক বোঝাপড়া আছে। তাই না? বোঝাপড়া আছে? আপনার সাথে আমার অনেক বোঝাপড়া ছিল। আগে আসলেন না কেন? এত লেট করে আসলেন কেন? এই সুজন কই? কাপড় দই। হ্যাঁ, কাপড় ধোয় মানে? হ্যাঁ, আমার ময়লা কাপড়গুলি ধুইতাছে। ময়লা কাপড় মানে আপনার ময়লা কাপড় ধুইতেছে? কি রে, তোর কাজের লোক টোক নাই? কাজের লোক ছুটিতে দেশে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তুই কেন ওনার কাপড় দিতে যাবি? হ্যাঁ, আমি একটা আনন্দের সংবাদ পাই আইছি। ঠিক আছে, কই ওরা কই? বিনা আইতাছে। বিনার মন খারাপ। মন খারাপ? কার মন খারাপ? কেন মন খারাপ হবে কেন? সংসারে নতুন অতিথি আসতেছে, এটা তো আনন্দের কথা। হ্যাঁ, কি আশ্চর্য কথা। কি রে সাইমা, তোর মন খারাপের ব্যাপার আছে কেন কোনো? এটা ভুল কথা কইলা। সব খুশিতে সবাই খুশি হইতে পারে না। দুনিয়াতে যা চলতেছে। এই এত কথা বলার দরকার নেই আপনার, ঠিক আছে? আমার হাতে এত সময় নাই। সব খুশিতেই সবাই খুশি হয় না, এটা আমরা জানি, ঠিক আছে? আর আপনি চুপ করেন। এই সাইমা, আলো কই? আলোরে ডাক। ভাইজান পোলাপান বয়স তো, ও লজ্জা পাইতেছে আসতে। এই লজ্জা কিসের? এই আলো, এদিকে আয়। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রহমত করছে। হ্যাঁ, নতুন অতিথি আসতেছে, খুশি আছো? ভালো, আলহামদুলিল্লাহ। জানেন মামা, গত রাতে আমি আপনার স্বপ্নে দেখছি। ডং, এর স্বপ্নে দেখে ফেলাইছে। ডঙ্গের বাসি না। আপনার সমস্যাটা কি? হ্যাঁ, ওর মামার স্বপ্ন দেখছে, সেখানেও আপনার সমস্যা? মানে আপনার বাস্তবও ঝামেলা করতে হবে, কেউ যদি স্বপ্ন দেখে সেখানেও আপনার ঝামেলা করতে হবে, সব জায়গাতে আপনার সমস্যা। হ্যাঁ, সমস্যা তো হবেই। তুই ছেলে মানুষিয়া ওনার কাপড় ধুবি? হ্যাঁ, কেন কেন ওনার কাপড় ধুইতে হবে? আর সাইমা, এসব কি হইতেছে? ভাইজান ছোট বৌমার তো শরীর ভালো না, আমি ধুয়ে বলছিলাম, সুজন আমাকে ধুইতে দেয় নাই। ঠিক আছে, সুজন ধুইতে দেয় না তো বিনা কি করছি? বিনা বাসায় নাই? হ্যাঁ, বিনা কাপড় ধুইতো? মামা, এই বাড়িতে কার কাপড় কে ধুবে এটাও কি আপনি নির্বাচন করবেন? বড় বৌমা, তুমি একটু সংযত হয়ে কথা বলো। আমরা কেউ ভাইজানের সাথে এইভাবে কথা বলি না। কেন? তোমার ভাইকে লাট বাহাদুর নাকি যে সংযত হইয়া কথা কোন লাগবো? যার কোনো বিবেক নাই তার সাথে কি সে সংযত? ছোট বউরে দেয় 7 ভরি গহনার মালা, আর বড় বউরে দেয় একটা পাতলা চেন, তাও আবার 2 দিন ধরে খুঁজা পাইতাছে না। পাইতেছো না মানে? হ্যাঁ মে, তুই কালকে আমার রুমে গেছিলি না? নিশ্চয়ই আমার চেন তুই চুরি করছিস। আপনি কি কইতে চাইতেছেন ভাবি? কি বলবো, বিয়ে তো করছিস একটা বেকার জামাই, আমার চেন বেচা তোর শখ পূরণ করবে। বুঝে গেছি। আর কোনো নাটক আছে কি? আছে কোনো নাটক? কি? এই কি কইতাছ? আমরা নাটক করি? তো নাটক করো না তো কি করো তোমরা? হ্যাঁ, আমার বোনটাও তোমরা শান্তিতে থাকতে দিবে না? বড় বউ, তোমার কি মনে হয় ছোট বউ তোমার চেন চুরি করবে? হ্যাঁ, করছেই তো। সুমন যেহেতু নাই, সুমন থাকলে সুমনের কথাই কইতাম। তাছাড়া আর কি করবো? ঘরে তো আর কেউ নাই, ওই সেঞ্চুরি করছে। ভাবি বিশ্বাস করেন, আমি আপনার চেন চুরি করি নাই। আমি চুরি করি না, আমি তো এই কয়দিন আপনার ঘরেই যাই নাই। এই চাপ, তোর কইছে কেউ ঘরে গেছে? তুই চুরি করছস? চেন কে চুরি করছে আমরা খুঁজে বাই করব। সে তুই চুরি করছে। এই চাপ করেন আপনি, কইছো ও চুরি করে নাই তো কে চুরি? এই 2 দিন ধরে আইসা এই একটা বাচ্চা মেয়েটারে আপনি দুষ্টছেন চেন চুরি করছে। তো ভালো তুই, ওই পদ্মা পারের মাইয়া না? হ্যাঁ, ওই যে কত ভালো, কান্নাকার বাচ্চা পেটে বইরা এখন আইছে আমার। একদম চুপ করেন আপনি। মামা খবরদার, আপনি আমার সাথে যা ব্যবহার করেন আমার দাদির সাথে একদম খারাপ ব্যবহার এই চুপ! করবেন না। চুপ! ভদ্রলোকের বাড়ি এটা? ঠিক আইছেন গাজীপুর থেকে ফাইজলামি করার জন্য?
মামা খবরদার, আপনি আমাকে যা ইচ্ছা তাই বলছেন, কিন্তু আমার দাদিকে যদি আর একটা খারাপ কথা বলেন তাহলে কিন্তু ভালো হবে না। কি হবে? তোমার আর ভালো কত দূর হবে? হ্যাঁ, তোমাকে সবাই মিলে অনেক চেষ্টা করে নামাজ পড়াতে পারি নাই। হ্যাঁ, তোমার ঈমান আনাইতে পারি নাই। তুমি এখানে ঝগড়া করার জন্য দাদির সঙ্গে করে নিয়ে আসছো, অসভ্য মেয়ে কোথাকার। হ্যাঁ, তোমার অসভ্যতা আমি দেখাই দেবো। এই আমার কিন্তু আমি কিন্তু কোনোদিন তোদের বাসায় আর আসবো না। মামা আপনি রাগ করেন না, কেন তুমি এসব কথা বলতেছো? আপনার শরীর খারাপ করতাম। ও চুরি করছে না? চুরি কে করছে সেটা তো আমি জানি। আর যদি প্রমাণ করতে পারি চুরিটা তুই করছিস না, তাহলে কিন্তু আমি একদম বিনা নোটিশে তোর তালাক দিয়ে দেবো। আগে প্রমাণ করো। প্রমাণ তো ইজি। ওই যে মামা করলো না, নামাজ তো করিস না, তুই কি করছিস? হ্যাঁ, মানুষ নামাজ পড়ে তার সামনে দিয়ে হাঁটাহাঁটি। এত মানুষই না তত তুই। হ্যাঁ, কেন? কি অপরাধ করছে এই মেয়েটা? কি অপরাধ করছে? বিয়ে করছে, ঠিক আছে। ওর স্বামীকে আমি এস্টাবলিশ করার জন্য চেষ্টা করতেছি, আমি টাকার বাইরে পাঠাইছি। সমস্যাটা কি? একসাথে থাকলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, শান্তি ভালো লাগে না তোমাদের? হ্যাঁ, সবাই ভালো, আমরাই খারাপ। হ্যাঁ, আপনি চুপ করেন। অবশ্যই আপনারা খারাপ, আগা গোড়া পুরা খারাপ। বারবার কই না শিকড় খারাপ, আগা কেমনে ভালো হইব? আপনি মুরব্বী না হলে গার ধাক্কাতে বাই করে দিতাম এখন আমি। মামা, মামা বৌমা শান্ত হও, মুরব্বীদের মুখে মুখে এইভাবে কথা বলো না। একটু হেদায়েত আর নয়, একটু আল্লাহকে ভয় করো। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত নিছস? মামা, আপনি আমাদের সংসারের জন্য অনেক কিছু করছেন, মানে সারা জীবন এই কৃতজ্ঞতা শোধ হবে না, আপনার ঋণ আপনার শোধ করতে পারবেন না, কিন্তু আপনি যাই বলেন এবার আপনার একটা কথা আমি মানতে পারবো না। আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এই সংসারে এইরকম একটা দরজা ঘষেটি বেগম থাকলে সংসারে সুখ আসবে না। সো আমি বিয়ে আর একটা করবো এই সংসারে সুখের জন্য। ও কি করবে না করবে ও করুক, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত।